ধীরে ধীরে জাহাজখানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাত্রীবাহী জাহাজ এই মুহূর্তে হ্যাবলক দ্বীপ থেকে এই জাহাজটি ধীরে ধীরে নীল আইল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে এবং ক্ষণিকের মধ্যে দেশটির বাইরে চলে যাবে। এই মুহূর্তে যে বোটখানিতে আমরাও বসে আছি, এটিও যাত্রা করবার জন্য প্রস্তুতি নিয়েই নিয়েছে এবং ক্ষণিকের মধ্যেই ধীরে ধীরে হ্যাবলক দ্বীপের এই স্থান থেকে নীল দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখান থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। জাহাজ থেকে দ্রুতগামী এই জাহাজ থেকে সাগরের এমন অতুলনীয় দৃশ্য দেখার সৌভাগ্য বা এমন বিরল সৌন্দর্যকে ধরে রাখার সৌন্দর্য, দেখার সৌন্দর্য অতুলনীয়। ধীরে ধীরে এই বোটখানি চলতে শুরু করেছে। এখন ধীর গতিতে চলছে। একটু পরেই এর প্রচন্ড গতি যে সামনের দিকে এগিয়ে যাবে। Namaskar, ladies and gentlemen. We thank you for coming down to the Andaman and choosing us to serve you in this slice of your paradise. On behalf of our captain Stalin Babu and the entire crew, we welcome you aboard Nautica, India's youngest catamaran cruising service. কিছু নির্দেশনামা এই মুহূর্তে বলবার চেষ্টা করছে। With some broken clouds, they'll try to have them fixed before we arrive. Please pay attention to the safety instruction video. It may not be সামনের দ্বীপগুলো খুব চমৎকার ভাবে চোখের সামনে দৃশ্যমান হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই দ্বীপ চোখের আড়ালে চলে যাবে। জাহাজ তার গতি নিয়েই নিয়েছে এবং দ্রুত গতিতে সমুদ্রের বুক চিরে প্রচন্ড গতিতে সামনের দিকে এখন এগিয়ে চলছে। সামনের দ্বীপগুলি ধীরে ধীরে মনে হচ্ছে যেন পিছন দিকে সরে সরে যাচ্ছে। উত্তাল সাগরের ঢেউগুলো মনে হচ্ছে যেন ছন্দের তালে তালে পিছন দিকে সরে যাচ্ছে। এই মুহূর্তে যে যাত্রীবাহী জাহাজখানা আমাদের চোখের সামনে দিয়ে পার হয়েছিল, দ্রুতগামী এই জাহাজ সেই জাহাজকে এখন অতিক্রম করে যাবে এবং এই জাহাজখানা পিছনে পড়ে থাকবে। সেও একটা গতিসম্পন্ন জাহাজ, কিন্তু এই জাহাজের কাছে সে হার মেনে গেল। প্রচন্ড গতিতে সেও নীল আইল্যান্ডের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে পিছনে পড়ে গেল এবং এই জাহাজ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। জাহাজের বেশ কিছু নির্দেশনামা এই মুহূর্তে বলেই চলেছে। কিছু নির্দেশ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা থাকে, সেগুলো অবশ্যই মেনে চলতে হয় জাহাজের বা যাত্রীদের সেফটির জন্য।
বহু পর্যটক সুদূর পৃথিবীর কোন প্রান্ত থেকে এখানে চলে আসে এবং তারা তাদের এমন বিরল মুহূর্তকে এখানে কাটিয়ে যেতে চায় একটা আনন্দঘন মুহূর্তের মধ্যে। তাই এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এই দ্বীপের অনুভূতি, দ্বীপের ভাষা, দ্বীপের সৌন্দর্য, দ্বীপের ভালোবাসা সব কিছুকেই যেন তারা গ্রহণ করে নিয়ে যেতে চায় এবং এই ভালোবাসা যেন পৃথিবীর কোনো ভালোবাসার সাথে তুলনাই হয় না। জাহাজ থেকে এমন অতুলনীয় দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার, যেখানে সুদূর বিস্তৃত সমুদ্র সে তার উদার চাহনিতে সবাইকে যেন ক্ষণে ক্ষণেই স্বাগত জানিয়ে যাচ্ছে। সাগরের উত্তাল তরঙ্গ যেন বারবার জানান দিয়ে যাচ্ছে যে এই বিশাল আয়তন সমুদ্রের মাঝে অন্তত একবার এসে জল ক্রীড়া করে যাও। সাগরের এই জলকে স্পর্শ করে তুমি ধন্য হও। এমন অতুলনীয় দৃশ্যের মধ্যে এমন সুন্দরতা পৃথিবীর দিকে দিকে যেখানে ছড়িয়ে আছে, একবার সেই অবস্থানকে অবলোকন করো, সেই অবস্থানকে স্পর্শ করো, সেই অবস্থানকে মন দিয়ে গ্রহণ করো যে এর মধ্যে কতই না বৈচিত্র্য পড়ে আছে, যে বৈচিত্র্যের কোনো শেষ নেই। সীমাহীন সৌন্দর্য যেখানে পড়ে আছে, সীমাহীন মেঘপুঞ্জ আকাশের বুকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। এই সৌন্দর্য যেন দিক বিদিকে ছড়িয়ে পড়েছে, যে সৌন্দর্যের কোনো শেষ নেই। এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে মানুষ তাদের জীবনকে যেন এক উত্তুঙ্গ চূড়ায় পৌঁছে নিয়ে যেতে চায়। বহু দূরে সাগরের ঢেউগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে।